সন্ধ্যার সময় যদি এইরকম একটা নাস্তা হয়, এই চিকেন তন্দুর বাসায় বানাই হেলাইছি, যে কি মজা। একবার বাসায় বানাইলে কিন্তু কেউ আর রেস্টুরেন্টে যাই খাইবে না, কারণ রেস্টুরেন্টের থেকে কয়েক গুণ বেশি মজার ছিল এইটা বাসায় যেটা বানাইছি। আমরা গাছগো পুরো প্রণালী দেখাই দেবো। এই বাজারে গনে চিকেনটা আনার পরে এইরকম ধুইয়া কাটিয়ে প্রসেস করে লইছি। এই ক্যামেরার সহে দেখতে পাইতেছেন সবগুলোই যে সিস্টেমে কাটছি। আপনারা বানাইতে চাইলে এই একইভাবে কাটিয়ে একটু পাড়ায় ছেঁচা দিয়ে নেবেন। পাড়ায় ছেঁচার কারণে কিন্তু মাংসটা একদম থেতলে যায় আর এর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢোকে। এই যে মশলা মাখাইয়া 3 থেকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছিলাম। এই মশলা সব কিছু বাসায় বানান নেওয়া, কিন্তু বাজারের প্যাকেটজাত কোনো মশলা না। এরপরে এইটা ভাজার জন্য চুলার পাড়ে এসে পড়ছি। চুলা একটা ফ্রাইং প্যান দিয়া এর মধ্যে সর্ষের তেল দিছি, কিন্তু এখানে 1 টেবিল চামচ পরিমাণ, এতে বেশি তেল লাগে না। অল্প তেলেই এটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। এক পাশ হয়ে গেলে যখন ঘেরান আসবে তখন এই পাশ উল্টাই দিতে হইবে, নাহলে বেশি পুড়ে গেলে কিন্তু তিতা লাগার সম্ভাবনা থাকবে। যাই হোক, এটা কিন্তু একবার উল্টাইলেই হইবে না, এটা 2-3 বার এরকম করে আস্তে ধীরে উল্টাই দিতে হইবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে একদম ঠিকঠাক মতো দাগটা লাগে। অনেকটা সময় নিয়ে নিবু নিবু জালে এদের এরম ফ্রাই করতে হইবে। নাড়াই চাড়াইয়ে এপাশ ওপাশ করে দেখতে হইবে যে সব জায়গায় দাগ ঠিক মতো লাগছে কিনা। আর যে মশলাটা ফ্রাইং প্যানে লাগা থাকবে এটা অবশ্যই এরকম চামচ বা খুন্তির সাহায্যে নাড়াই দিতে হইবে, নাহলে কিন্তু ওই এক জায়গা দিয়ে বেশি পড়বে। মাংসটা যখন ভাজা হয়ে যাইবে তখন এরকম তুললে লইছি। একদম ক্রিস্পি ছিল। এখন বানামো হইলে নান রুটি বানানোর লগে কিন্তু এখানে এই যে আটা গোলাই রাখছিলাম, এর মধ্যে ইস্ট, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, লবণ, চিনি আর আটা, সয়াবিন তেল দিয়া এই ডোটা রেডি করে রাখছিলাম। এখন ডোটা বেললে লওয়ার পালা। যেহেতু আমরা 4 জন ফ্যামিলি মেম্বার, 4টা রুটি বানাবো। এই কিন্তু একটু পানি দিয়ে লইছি যাতে ফ্রাইং প্যানে ওই পাশটা একদম লাল লাল দাগ হয়। এটা একটা টিপসও ধরে লইতে পারেন। এরপরে যখন এরম বুদবুদ উঠবে উপর দিয়া, তখন ভাবতে হইবে যে এক পাশ রুটি বানানো মানে ভাজা হইছে। তখন এইটারে কি করতে হইবে, এই যে উল্টাই দিতে হইবে। চাইলে আপনি কিন্তু ফ্রাইং প্যান সহ উল্টাইতে পারেন, আমিও হেই একটু চাইলাম। যাই হোক, একটা রুটি ভাজা শেষ। এরপরে আর একটা রুটি দিয়ে দিলাম। এটাও কিন্তু ওই সেম প্রসেসে ভাজতে হইবে। যখন উপরে এরকম বুদবুদ উঠবে তখন উল্টাই দিতে হইবে। এই যে দেখেন এক পাশে কত সুন্দর দাগ লাগছে। এরকম করে 2 পাশ যখন হয়ে যাইবে, সবগুলো রুটি যখন ভাজা শেষ হয়ে যাইবে, এরপরে এই পরিবেশনের পালা।